হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সোনার তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আমি তোমাদের কিছু কথা বলতে চাই। আমার ফেক আইডি বানিয়ে কেউ একজন অন্য লাইভে গিয়ে মেসেজ গেম ওভার বলে মেসেজ ডিলিট করছে। তো এক বন্ধু আমার লাইভে এসে বলল যে দিদি, তোমার ফেক আইডি নিয়ে কিন্তু মেসেজ ডিলিট করছে অন্য লাইভে গিয়ে। তো আমি সেই বন্ধুদের বলতে চাই যে ওটা কিন্তু আমি নই, আমি কিন্তু এমন করছি না। আমার ফেক আইডি নিয়ে কেউ অন্যান্য লাইভে গিয়ে এরকম করছে। তোমরা যদি এরকম কাউকে দেখো, অবশ্যই তাকে হাইড মারবে আর তার চ্যানেলে গিয়ে দেখবে যে ওটা কে। ওটা আমি কিন্তু নই, কারণ এরকম মানসিকতা আমার নেই। তো তোমরা একটু খেয়াল রাখবে। যে জানি না কে এরকম বদমাইশি করছে, কিসের জন্য করছে তাও আমি জানি না। তবে আমার শুনে আমার খুব খারাপ লেগেছে যে আমার নাম করে কেউ আমাকে এতটা খারাপ করতে চাইছে সবার সামনে। যেখানে আমার ইউটিউবে একটা চ্যানেল রয়েছে, আমি একটা ইউটিউবে চ্যানেল চালাচ্ছি, সেখানে আমি আমার বন্ধুদের সাথে এরকম কি করে করতে পারি? যেখানে আমার বন্ধুরা আমার পাশে সবসময় রয়েছে, আর আমার বন্ধুরা আমার পাশে আছে বলে আজকে আমি এতটা এগিয়ে এসেছি। সেখানে আমি আমার বন্ধুদের সাথে কখনোই আমি এমন করব না। তবে বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে এই কাজটা করছে মোটেই ঠিক কাজ করছে না। সে আমাকে সবার কাছে খারাপ প্রমাণিত করতে চাইছে। আমি বুঝতে পারছি সে আমাকে কেন জানি না সবার কাছে খারাপ প্রমাণিত করতে চাইছে, খারাপ বানাতে চাইছে সবার কাছে, তা আমি জানি না। তবে আমি এই কারণে আমি আজকেই লাইভে এসছিলাম। তো লাইভে এসে যখনই আমি এই কথাটা শুনেছি যে এরকম ডিলিট করছে আমার নাম দিয়ে কেউ, সঙ্গে সঙ্গে আমি জানি আমার ভিডিওটা এডিট করা হয়নি, অতএব আমি ভিডিও যখন এডিট করব আমি অবশ্যই এই কথাগুলো ভিডিওতে তোমাদের জানাবো। আর সেই কারণেই আমি ভিডিওতে তোমাদের এতগুলো কথা বললাম। বন্ধুরা, তোমরা কিন্তু সবাই খেয়াল রাখবে। এরকম অনেকের সাথেই হচ্ছে, অনেকেরই চ্যানেল আছে, তাদের ফেক আইডি নিয়ে গিয়ে অন্যান্য লাইভে গিয়ে এরকম মেসেজ ডিলিট করছে। এরকম তোমাদের ক্ষেত্রেও এটা হতে পারে। এগুলো কিছু মানুষ আছে নোংরা মানসিকতার, যারা এই কাজগুলো মানে ক্রমাগত ইউটিউবে করে চলেছে, লাইভে প্রত্যেকটা লাইভে গিয়ে এরকম করছে। জানি না এতে তারা কতটা কি আনন্দ পাচ্ছে, তা আমি জানি না। হয়তো তারা খুব খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছে, একজনকে আরেকজনের কাছে খারাপ করে হয়তো খুবই তারা খুশি, তার জন্যই তারা এই কাজগুলো করছে। কিন্তু আমার মানে শুনে খুবই খারাপ লেগেছে। আমি যখন লাইভে শুনলাম, আমার মানে সঙ্গে সঙ্গে আমার মনটা খারাপ হয়ে গেল যে আজকে আমার ফেক আইডি নিয়ে গিয়ে তোমাদের সবার চ্যানেলে গিয়ে এই যে কাজগুলো করছে, এটা কি ঠিক করছে? এটা তো ঠিক নয়। সে কেন এরকম অন্যায় করছে? তখন ওই লাইভের বন্ধুরাই আমাকে বলল যে দিদি, তুমি ভিডিওতে বলে দাও যে এই কাজটা তুমি করছো না। তাই আজকে আমি ভিডিওতে তোমাদের সামনে এতগুলো কথা বললাম। তো চলো, আজকের ভিডিওটা তো আমি তো কি রান্না করছি না করছি কিছুই তোমাদের বলতে পারলাম না। তোমাদের সাথে আমি তো এই নিয়েই আলোচনা করলাম যে কে কি করছে না করছে। কি করব বলো, না বললেও নয়। জানি না কে এত বদমাইশি করে, কিসের জন্য করে জানি না। আসল কথা কি বলো তো, পোকামাকড় সব জায়গায় আছে। তোমার এমনি যেমন তোমাদের আশেপাশে পোকামাকড় আছে, সব জায়গায় আছে, সেরকম লাইভেও আছে পোকামাকড়। আমাদের ইউটিউবেও অনেক পোকামাকড় আছে যারা প্রতিনিয়ত আমাদের তাড়া করে বেড়াচ্ছে, বুঝেছো তো? কিছু করার নেই, এদের নিয়েই চলতে হবে। যার যেরকম মানসিকতা সে তো সেই কাজ করবেই। তুমি তাতে তুমি যতই তাকে সাবধান করো, যতই তাকে বোঝাও, সে কিন্তু কিছুতেই কিছু শুনবে না, কারণ তার মানসিকতাটাই নোংরা। সে এই কাজ বারবারই করবে, হয়তো আবারও করবে, জানি না। সে হয়তো বারবারই একই কাজ করবে, অনেকের সাথে একই কাজ করেছে। আমি কমিউনিটিতে এর আগে দেখেছি, আরেক দিদি পোস্ট করেছিল যে আমার ফেক আইডি নিয়ে এরকম করছে, মেসেজ ডিলিট করছে অন্যান্য লাইভে গিয়ে, সেটাও আমি খেয়াল করেছি। তো জানি না তারা কি আনন্দ পাচ্ছে না পাচ্ছে, আমি জানি না। তো চলো, এবার ভিডিওটা তোমাদের আমি কি করছি না করছি একটু তোমাদের বলি। এতক্ষণ তো আমি তোমাদের সাথে শুধু এই নিয়েই কথা বলে গেলাম।
তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে। আজকে আমি করেছি আলু পটল ডিম দিয়ে তরকারি করেছি। আলু পটলের তরকারি আমি ডিম দিয়ে রান্না করেছি। ওদিকে দেখো আমি কিন্তু আটা মেখে রেখেছিলাম, মেখে নিয়েছি আটা, কারণ রাত্রেবেলা রুটি খাওয়া হবে আর সকালে ছেলে দুটো রুটি খাবে, এই কারণে আমি আটাটাও মেখে নিয়েছি। তরকারি বসিয়ে আমি আটা মেখে নিয়েছিলাম। তো আটা মাখা আমার হয়ে গেছে, তো তরকারিও আমার হয়ে গেছে। তো দেখো আমি রুটি করতে চলে এসেছি। তো আমি দুটো রুটি এখন করব আর আটাটা আমি রেখে দেবো। রাত্রেবেলা যদি খাওয়া হয়, রুটি খাওয়া হয়, আর ভাত যদি থেকে যায় তো ব্যাস হয়ে গেল, ভাতই খাওয়া হবে। আর ভাত যদি না থাকে তাহলে রুটি খাওয়া হবে। ভাত আছে, ভাত অল্প আছে। তো দেখা যাক, ভাত অল্প আছে বলতে আমি চাল অল্প করে নিয়েছি, সেটাই বলতে চাইছি। চাল আমি অল্প করে নিয়েছি। তো দেখা যাক কি হয়। এইদিকে দেখো আমি কিন্তু তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে আর আমি ওই ফাঁকে রুটিটা করে নিচ্ছি। আর দুটো রুটি যেহেতু আমি আর না তোমার ছাঁকনি দিয়ে সেঁকবো না, আমি চাটুর মধ্যেই ন্যাকড়া চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা করে নেবো। আমার রুটি কিন্তু নরম হয়, শক্ত রুটি আমার হয় না। আমি রুটি, এই যে রুটি করেছি, এই রুটি যদি পরের দিনও যদি কেউ খায় এরকমই নরম থাকবে। আমার রুটি যে আমি করি সেই রুটি শক্ত হয় না, কখনোই হয় না। তো দেখো আমার রুটি ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা মুছে নেব। গ্যাসটা মুছে তারপর আবার জানো তো আমলকি রেখেছিলাম, রাস্তায় আমলকি এসেছিল, আমি আবার অনেকটা আমলকি রেখেছিলাম। তো সেই আমলকিগুলো কাটতে বসবো। আমলকি কাটতে আবার অনেকটা সময় লাগবে, কারণ আমলকিগুলো ছুলবো, ছুলে আমলকি ওইটুকু এটুকু আমলকি ছুলে ছুলে কাটতে অনেকটাই দেরি হয়। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেল। তো চলো এখন না আমি আমলকি কাটবো বলেছিলাম। তো দেখো রাস্তায় মাছ এসেছিলো জানো তো, সেখান থেকে আবার আমি মাছ নিয়েছি। তো সেখানে নিয়েছিলাম তোমার তেলাপিয়া মাছ আর খয়রা ইলিশ। আর তেলাপিয়া মাছটা না ওই যে তোমাদের দাদা ফুলকপি এনেছিল, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তা ফুলকপিটা তো খাওয়া হয়নি, জ্যান্ত মাছ দিয়ে খাবো ফুলকপিটা, তাই তেলাপিয়া মাছটা নিয়েছি, জ্যান্ত ছিল তাই মাছটা নিয়েছি। আর তোমার ওই খয়রা ইলিশটা নিয়েছি, ওটা বেগুন দিয়ে করব। তো মাছ তো আজকে করব না, আজকে তো আমার রান্না বান্না কমপ্লিট। তো মাছ আমি ফ্রিজে রেখে দিয়ে এসেছি। আর এইদিকে দেখো আমলকি নিয়ে বসে গেছি। আমলকিগুলো এই ছুলে কাটতে অনেকটাই কিন্তু সময় লেগে যাবে আমার, কারণ এই ছোট্টো ছোট্টো আমলকি ছুলে ছুলে কাটা অনেকটা সময় লাগবে। আমার আমলকির কিন্তু আটির জায়গায় থেকে যাচ্ছে, আমি চার সাইডগুলো খুলে খুলে নিয়েছি। আর এই দেখো এখানে আমি বিট নুন বার করে নিয়েছি। বিট নুন বার করে বিট নুন দিয়ে বেশ করে সুন্দর করে মেখে নিচ্ছি। এবার এটাকে কি করব বলো তো, সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে রোদে নিয়ে রেখে দেবো। বেশ রোদ লাগবে, পরে খেতে বেশ দারুণ লাগবে জানো তো। এদিকে দেখো আমি কিন্তু আজকে অনেক কাজ করেছি, বিছানার চাদর, বালিশের কভার টভার সব কেচেছি, সমস্ত কেচেছি। আর এই বিছনার চাদরটা আমি পেতেছি এখন। আর এই যে বালিশের কভার টভারগুলো পরাবো, বুঝেছো, ওই যে এনে রেখেছি পাশে, এখনও এগুলো পরাইনি, এগুলো পরে পরাবো আমি। বন্ধুরা আমি এখন আবার তোমাদের সামনে এসেছি। এখন বাজে রাত 12টা, সেই দুপুরে এসেছিলাম আর আসিনি আমি তোমাদের সামনে। এখন বাজে রাত 12টা, আমি আবার তোমাদের সামনে এসেছি। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে, আমি একা জেগে আছি। আমি কারণ ভিডিওটা এডিট করব। এতক্ষণ একটু রিলস করলাম। তো সকালে উঠতে হবে, 12টায় শুই, 12:30টায় শুই, সেই ভোর 5টায় আমি উঠবই, ভোর 5টায় আমাকে উঠতেই হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো তোমরা সবাই সুস্থ থেকো, আজকের মতন টাটা।